রামনবমীর মিছিল পরিদর্শনে 2026 বিধানসভার ঠিক যখন ঘোষণা ঠিক সেই সময় রামনবমীর মিছিল এবং আমরা রয়েছি বেহালা পূর্ব বিধানসভার অন্তর্গত করুণাময়ী থেকে ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে এরকমই ব্যানার ঘোষিত মিছিল এবং সেই মিছিল কিন্তু ইতিমধ্যে করুণাময়ী থেকে বেরিয়ে গেছে এবং সেই মিছিল কিন্তু এই মুহূর্তে কিন্তু শুরু হয়ে গেছে। আমি এখন মিছিলের পিছনের চিত্রটা দেখাবো যে মিছিলে কিন্তু ইতিমধ্যেই সামনের দিকে মেয়েরা এবং মিছিলের মাঝখানে রয়েছে বেহালা পূর্বের বিজেপির ক্যান্ডিডেট সুনীল মহারাজজি এবং তিনি কিন্তু মিছিলের মাঝখানে রয়েছেন এবং জনসংযোগ কর্মসূচির পাশাপাশি রামনবমীর যে মিছিল সেই মিছিল সংগঠিত হচ্ছে বেহালা পূর্ব বিধানসভা অন্তর্গত করুণাময়ী বাজার থেকে মিছিল শুরু হয়েছে, সেই মিছিল কিন্তু চলছে। আমি একবার দেখাবো মিছিলের সেই চিত্র দেখাচ্ছি এবং তার পাশাপাশি আমি দেখাচ্ছি যে এই মিছিলে যে জনস্রোত সেই জনস্রোতে কিন্তু মেয়েদের একটি বিরাট ভিড় দেখা যাচ্ছে। একদিকে যখন ভোটের আবহাওয়া তুঙ্গে ঠিক সেই দিকে এই যে আজকে যে রামনবমীর মিছিল সেই মিছিল কিন্তু অনেকটাই কিন্তু উত্তেজিত মানুষের মতন প্রায় কিন্তু এগিয়ে আসার মতন রয়েছে। এই 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 জায়গায় দাঁড়িয়ে আমি যেটা দেখাবো যে এই মিছিলে যে ভিড় এবং যেই মিছিলের যে হাওয়া এই মিছিল কিন্তু প্রত্যেক মানুষের ভিড় এবং আমি দেখাবো আরেকবার চিত্রটি যে মিছিলের এই জায়গাটা আমি দেখাবো যে ক্যান্ডিডেট বিজেপির যে প্রার্থী সুনীল মহারাজজি তিনিও প্রদক্ষিণ করছেন, তার সঙ্গে সঙ্গে প্রদক্ষিণ করছেন মানুষও এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে হরিদেবপুর এমজি রোডের ওপর দিয়ে মিছিল প্রদক্ষিণ করছে এবং ইলেকশন যেহেতু ডিক্লিয়ার হয়ে গেছে সেই জন্য সিআরপিএফও মোতায়েন আছে 15 তারিখ যখন ইলেকশন ডিক্লিয়ার করেছে তারপরে কিন্তু পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত সরকারি কর্মচারী কিন্তু ইতিমধ্যে ইলেকশন কমিশনের আন্ডারে চলে গেছে। সেই ক্ষেত্রে ইলেকশন কমিশনের বিধি নিষেধ অনুযায়ী এই যে আজ রামনবমী মিছিল এই মিছিলে কিন্তু সেন্ট্রাল ফোর্স নিযুক্ত করা হয়েছে এবং মহিলা সেন্ট্রাল ফোর্স নিযুক্ত করেই কিন্তু এই মিছিল চলছে এবং সেই চিত্রই কিন্তু আমরা তুলে ধরছি যে সব রকম মহিলা সেন্ট্রাল ফোর্স রয়েছে, তার সাথে সাথে কিন্তু যেমন বেহালা পূর্ব বিধানসভা মহিলা সেন্ট্রাল ফোর্স পুলিশের উচ্চকর্তা সকলে রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু বেহালা পূর্ব অঞ্চলে রামনবমীর যে মিছিল সেই মিছিল করুণাময়ী থেকে শুরু হয়ে গেছে, ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে এবং সেই মিছিলে মানুষও কিন্তু অংশগ্রহণ করে তার কিন্তু প্রভাব ফেলেছে এবং সেই মিছিল দীর্ঘ বৃহৎ মিছিল সেই মিছিল করুণাময়ী থেকে হরিদেবপুর এমজি রোড হয়ে ঠাকুরপুকুর 3A অবধি যাবে। সামনে মহিলারা, তারপরে ইলেকশনের ক্যান্ডিডেট সুনীল মহারাজজি এবং তারপরেই কিন্তু মানুষ সেই মিছিলে অংশগ্রহণ করেছে। একে একে স্টেপ বাই স্টেপ সাজিয়ে এই মিছিল সাজিয়েছে। এই রামনবমী যে মিছিল যারা পরিদর্শন করছেন তারা এখন দেখতে পারবেন। আজকে রামনবমীর দিনে বেরিয়েছেন, কি বলবেন মানুষকে? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর বাংলা রামময়, বাংলা এখন রামময়। যারা রামের নামে অশান্তি জায়গা করেছে তাদের সর্বনাশ, সমূহ সর্বনাশ। আজকে রামনবমীর দিনে যে পদযাত্রা করছেন মানুষের কেমন সাড়া পাচ্ছেন? মানুষের কেমন? রাম সারা বাংলা জুড়ে জয় শ্রীরাম। রামনবমীর যে মিছিল সেই মিছিলে কি বুঝছেন? আজ রামনবমীর এই মিছিলে হিন্দুদের বিপুল ছাড়া, চারিদিকে জয় শ্রীরামের হাহাকার হচ্ছে, জয় শ্রীরাম, চারিদিকে রাম নাম হচ্ছে। আজকে এই যে যারা আজকে রাস্তার পাশে বসে দেখছে তাদেরকে উদ্দেশ্যে কি বার্তা দেবে?
তাদেরকে উদ্দেশ্যে একটাই বার্তা দেবো যে আপনারা সকলেই আমাদের সহযোগিতা করছেন। কেউ মিছিলে হেঁটে করছে, কেউ সাইডে দাঁড়িয়ে দেখে করছে, কিন্তু সবার মধ্যে কেউ ঘরের জানলা দিয়ে দেখছে, কেউ ছাদের উপর দিয়ে দেখছে। সবার মনে একটা উৎসাহ আছে ভগবানকে নিয়ে, এটাই অনেক বড় জিনিস। আসন্ন 26-এর নির্বাচনে কি বার্তা দেবেন মানুষকে? দেখুন, এটা তো রাজনৈতিক বিষয় আছে, আর আমাদের এটা পুরোটাই ধর্মীয় বিষয়। তো আমরা রাজনৈতিক বিষয়ে কোনো রকম বার্তা দিতে পারবো না, সেটা রাজনৈতিক দলের লোকরাই দিতে পারবে। কিন্তু আমাদের এখানটা বিপুল ছাড়া দেখা গেছে হিন্দুদের দিক থেকে। আর আমরা চাই এটাই যে হিন্দুরাই শাসন করুক। সমাজ যদি শাসন হিন্দুদের হাতে থাকে তাহলে পুরো সমাজই ব্যবস্থিত থাকবে। আজ যে রামনবমীর যে পদযাত্রা, এখান থেকে কি সাড়া পাচ্ছেন আগামী দিনের জন্য? দেখুন, সনাতনী মনের একটাই নাম, রামের নাম, রামের নাম। আমাদের এই রামনবমী পদযাত্রা শোভাযাত্রা প্রমাণ করে দিচ্ছে যে প্রত্যেক বাঙালির ঘরে ঘরে যে শয়নকক্ষে সনাতনীরা ঘুমিয়েছিলেন, তাদের মনে সেই সনাতনী আবেগের তারা জেগে উঠেছে। এবং সনাতনী প্রাণ, সনাতনী মন জেগে উঠলে যে কি সাড়া পড়তে পারে তার পরিবর্তন 2014 সালে গোটা ভারতবর্ষ দেখেছিল। এবং এই 2026-এ পশ্চিমবঙ্গের মানুষ সেটা বুঝিয়ে দেবে তাদের ভোট বাক্সে। এরপরে পশ্চিমবঙ্গে যেরকম ভারতবর্ষে সনাতনের রাজ চলছে, পশ্চিমবঙ্গ সনাতনের রাজ আমরা দেখতে পারবো। আজকের যে পদযাত্রা শুরু করেছেন করুণাময়ী থেকে ঠাকুরপুকুর অবধি, তার মধ্যে কত লোকের সমাগম হয়েছে? দেখুন, এত মানুষ তারা নিজের মতো করে যোগদান করেছে। প্রত্যেক জায়গা থেকে মানুষে এসছে। এই মানুষের ভিড় গোনা অসম্ভব। আমি বলতে পারি, আপনারা নিজেরাও দেখেছেন, আপনাদের লাইভের মাধ্যমে আপনাদের ফুটেজ নিয়েছেন, সেখান দিয়ে আমি বিশ্বাস করি এই মানুষের যে দল, এটা গোনা অসম্ভব। তাও আমার মনে হচ্ছে প্রায় 1000-2000-এর ওপরে কাছাকাছি মানুষজন এখানে আছে। দেখো, আজকে কিন্তু রামনবমীর যে যাত্রা, সেই যাত্রা কিন্তু প্রায় শেষের মুখে। এবং সেইখানে দাঁড়িয়ে 2026-এর বিধানসভা ইলেকশনের আগে যে রামনবমীর পদযাত্রা, তা খানিকটা ভোটের প্রচার ধরে নেওয়াটাই ভালো। কিন্তু এই যে যাত্রা, এই যাত্রা থেকে বার্তা খানিকটা জনসংযোগ এবং মানুষের কাছে হিন্দুদের একত্র করার বার্তা দিল এই যাত্রা। ক্যামেরায় রাজ বর্মনের সাথে দেবরুণ চক্রবর্তীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ, কলকাতা।